আমি এখন পাউরুটি দিয়ে খিরসা রোল বানাচ্ছি। দেখেন, খুব মজাদার খাবার। তো এটা আমি প্রথমেই পাউরুটির সাইডটা কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে সাইজ করে সবগুলো পাউরুটি আমি আগে যে কয়টা বানাবো সে কয়টা আগে সাইজ করে নিচ্ছি। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিজেরাই এইভাবে তৈরি করতে পারবেন। আমরা সবগুলো সাইড কাটার পরে একটু বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি যে খিরসাটা বানিয়েছি সেই খিরসাটা আমি দেখাবো আপনাদেরকে। কিন্তু আগে দেখাচ্ছি খিরসাটা বানানোর পরে আমি খিরসাটা কীভাবে রোল করেছি। রোল করে আমার এভাবে সব রোল হয়ে গেছে। আমি এখন রেখে দিচ্ছি। সবগুলো সাজিয়ে রেখেছি। উপরে একটু বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। এখন দেখাবো আমি খিরসাটা যে দিলাম সেটা কিভাবে তৈরি করছি। একটি পাতিল গরম করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, চিনি এটা আপনার আন্দাজ মতো দেবেন। ঘি বেশি হলে খেতে বেশি টেস্ট হবে। আমি দিয়ে দিলাম সুজিটা আমি ভেজে নিচ্ছি, ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়েছি, এই যে হালকা একটু লবণ দিয়ে ঘিটা ভেজে নিচ্ছি। চিনি দিয়েছি, লবণ, চিনি। এবার আমি দিয়ে দেব দুধের মধ্যে জাল দিয়ে খিরসাটা তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে ঠান্ডা করে রুটিতে দিয়ে রোল করে রেখেছি। এবার খিরসা রোল করার পরে আমি আবার জাল দেব মালাইটা, যে দুধটা আমি ওখানে ভেজাবো, এই রোলগুলো ভেজাবো, খিরসা রোলগুলো, সেই দুধটাও তৈরি করব। আমি আধা কেজি দুধ দিয়ে দিয়েছি। এখানে দিলাম তেজপাতা আর এলাচ, হালকা চিনি দিয়েছি। চিনিটা স্বাদ মতো যার যার পছন্দ মতো দেবেন। আমি হালকা চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আবার, যাতে ঘন হয়। আমি এটা ঘন করে জাল দিয়ে, অনেকে কালার দিতে পারে, ফুড কালার, একটু কালার হওয়ার জন্য। অনেকে ক্যারামেল, বেশি করে ক্যারামেল, চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে সাদা রঙটা চেঞ্জ করতে পারে। তো আমি সেটা করিনি। জাল দিতে গিয়ে যতটুকু হয়েছে, আমি একটু ঘি দিয়েছি, তাতে হালকা একটু চেঞ্জ হয়েছে। তো আমি ঘি দিয়ে ভালো করে, চিনি দিয়ে, আবার গুঁড়ো দুধ দিয়ে, তেজপাতা, এলাচ আর হালকা একটু লবণ দিয়ে, চিনি দিয়ে আমি ভালো করে জাল দিয়েছি। আমার জাল দেওয়া শেষ। এখন আমি তৈরি হয়ে গেল আমার প্রায় মালাইটা। আমি যে আগে সাজিয়ে রেখেছিলাম সেখানে মালাইটা ঢেলে দিব। আস্তে আস্তে ঢেলে দিয়ে আর কিছুক্ষণ রাখবো। আমি দুধটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, অনেক গরম দিইনি। চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এই যেমন দুধটা ঘন হয়ে গেছে, ঘন হওয়াতে একটু কালার চেঞ্জ হয়েছে। তো আমি দুধটা ঢেলে দেওয়ার পরে, কুসুম গরম দুধটা ঢেলে দেওয়ার পরে একটু রাখবো। ঠান্ডা হলে আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন, গরমও পরিবেশন করতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে পরিবেশন করবেন। কেউ গরম খেতে ভালোবাসে, কেউ ঠান্ডা খেতে ভালোবাসে, তাই আমি এভাবে করেছি। আপনারা আমার ভিডিওটি দেখে এই খাবারটি এইভাবেই তৈরি করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আর আমার পেজে লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। মজার খাবার দেখতে সবসময় আমার রান্নাঘরে, আমার কিচেনে থাকবেন, আমার কিচেনের সাথে থাকবেন। সুন্দর রান্না দেখবেন। সবাইকে ধন্যবাদ।